আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজে কিছু কিছু লোকের, কিছু না, আমাদের সমাজের প্রায় 70% লোকের পরনিন্দা করার একটা অভ্যাস আছে। এই অভ্যাসটা তাদের রক্তে মিশে গেছে। তারা কিছু খাক বা না খাক, তারা সমাজের একটা মানুষের দিক নির্দেশনা করে তারা পরনিন্দা করতে থাকে। একটা ভালো কাজ করলেও তার পরনিন্দা করবে, খারাপ কাজ করলেও তার পরনিন্দা করবে। তো আমার বিষয়টা হচ্ছে এইটাই যে আমি আমার ব্যক্তিগত কষ্ট করে ইনকাম করে আমার পরিবার, আমার জীবন চালাই। আমি দোকানে যাইয়া আমার এক কাপ চায়ের চুমুকে মানুষের পরনিন্দা করাটা, এটা কতটা যুক্তিগত এটা আমি বুঝি না। পরনিন্দা করার দরকার কি ভাই? নিজের জীবন নিজের মতন চালাও, নিজের সংসার নিজের মতন চালাও। ইনকাম কতটুকু ভাই? তোমার আমার ইনকাম কতটুকু? তোমার আমার জীবনের চালাইতেই এখন হিমশিম খাওয়া লাগতেছে। সেখানে মানুষের পরনিন্দা কইরা কী লাভটা পাওয়া যায়? কী লাভটা পাওয়া যায়? একটা ভালো কাজ করতে গেলেও তোমরা সমালোচনা করবা, একটা খারাপ কাজ করতে গেলেও সমালোচনা। তো এখানে হচ্ছে, আমি বলবো না যে নিশ্চুপতা, খারাপ কাজ করলে সমালোচনা করবেই, কিন্তু মানুষের আগানের মুহূর্তে একটা মানুষ যখন একটা ভালো কাজ করে সে প্রতিষ্ঠিত হইতে চায়, বা তাকে উৎসাহ না দিয়া তার প্রতি এতটা অনীহা, এতটা গুজব ছড়াইয়া, বিশেষ করে গুজব, মানে এই ফেসবুক প্ল্যাটফর্মে গুজবটা ছড়াইয়া, ফেসবুক বলো, তার সামাজিক রীতিনীতি বলো, সব দিক থেকে এক কাপ চায়ের বিনিময়ে সে গুজবটা ছড়ায় সব জায়গায়। সে ফেসবুকে আজকে গুজবটা ছড়ায়। ভাই, এই কাজ না করে নিজে নিজে সংশোধন হও, নিজের চরকায় নিজে তেল তেল দেওয়া ভালো। আমি সবার ক্ষেত্রে এই কথা বলতেছি না, আমাদের রক্তে মিশে গেছে এই পরনিন্দা করাটা। এই পরনিন্দা রক্তগুলান পরিষ্কার করে নিজে নিজের দিক থেকে আগান। কিভাবে আপনার সংসারটা চলবে, কিভাবে আপনার জীবনের সঞ্চালনটা বাড়বে, এইভাবে চেষ্টা করেন। মানুষ খুব বিপদে, সংসার চালানোর জন্য, দিন চালানোর জন্য মানুষ খুবই বিপদে ভাই। আপনি একক তো খাইতে, আপনার ঘরে ভাত আছে কি না, আপনি সেটা না করে আপনি পরের ঘরের চিন্তা করেন, ওর ঘরে ভাত আছে কি না, ওর ঘরের ওই সন্তান ও কীরকম করতেছে, এই চিন্তা ধারণা থেকে সবাই বের হয়ে আসেন। সো আমার এই কথাটা আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো আমি কথা বলছি এজন্য, কিছু কিছু ক্ষেত্রে মানুষ ভালোর দিকটা দেখে না কখনো, ওই ভালোর দিকটা খারাপের দিক নিয়ে যাচ্ছে। খারাপের দিক নিয়ে যেয়ে সে মানে গুজব ছড়াইতেছে, পরনিন্দা করতেছে। এখান থেকে বেরোয় আসা আমি আপনাদের কাছে অনুরোধ করব। তো আল্লাহ হাফেজ।